হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখব কিভাবে তোমরা ফেসবুক আইডির নামটিকে স্টাইলিশ ভাবে চেঞ্জ করবা। তো আজকের এই ভিডিওতে একদম ইউনিক একটা নাম নিয়ে এসেছি, সেজন্য বলছি সবার হয়তো বা পছন্দ হতে পারে। ভিডিওটা সম্পূর্ণ দেখবা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অলরাইট, আমি কিন্তু মোবাইল স্ক্রিন চলে এসেছি আর এখন তোমাদেরকে ফেসবুকে স্টাইলিশ ভাবে নাম চেঞ্জ করে দেখাবো। তো ফেসবুকে স্টাইলিশ ভাবে নাম চেঞ্জ করার জন্য কিছু অ্যাপ্লিকেশন লাগবে, সেগুলো কোথায় কিভাবে পাবা সেটা আমি ভিডিও লাস্টে বলে দেবো। তো ভিডিওটা কন্টিনিউ করো। তো তোমাদেরকে ফেসবুক লাইটে একটা আইডি লগ ইন করতে হবে, যে আইডির নামটা তোমরা স্টাইলিশ ভাবে চেঞ্জ করতে চাও। তো এখানে খেয়াল করে দেখতে পাবে এখানে একটা নর্মাল নাম আছে। সো এই আইডির নামটা আমি স্টাইলিশ ভাবে চেঞ্জ করে দেখাবো। আর হ্যাঁ, তুমি যদি তোমার আইডির নাম 60 দিনের মধ্যে পরিবর্তন করে থাকো সেক্ষেত্রে কিন্তু নাম চেঞ্জ হবে না। সো তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, তোমাদের আইডি যেন নামটা চেঞ্জ হয়। সো তারপরে তোমাদেরকে থ্রি লাইনে ক্লিক করে জাস্ট এখান থেকে দেখতে পাবে সেটিংস নামে একটা অপশান। সো তোমাদেরকে মার্ক করে দেখাই, জাস্ট সেটিংসে চলে আসবা। তো বন্ধুরা, এখানে তোমাদের কিছু কথা বলি। আমার যে সেটিংসটা দেখতে পাচ্ছ, এরকম সেটিংস তোমার নাও আসতে পারে। তুমি যদি ফেসবুক লাইটটা প্লে স্টোর থেকে ইনস্টল করো সেক্ষেত্রে এই সেটিংস আসবে না। তো আমি যেভাবে দেখাবো লাস্টে সেভাবে তোমরা ফেসবুক লাইটটা ইনস্টল করবা, তাহলে আমার মতো সেটিংস পেয়ে যাবা। সো তারপরে এখানে দেখতে পাচ্ছ উপরে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। সো এখানে ক্লিক করে দেবা। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পরেই লোডিং নিতে লাগবে। তো এখানে দেখতে পাবা উপরে যে নামের অপশানটা চলে আসবে। সো এখান থেকে আমাদের নামের অপশানে ক্লিক করে এই যে আগের থেকে যে নামগুলো ছিল সেগুলো এখান থেকে আমাদেরকে ফার্স্ট অফ অল কাট করে নিতে হবে। তো আমি এখান থেকে আগের থেকে যে নামগুলো ছিল সেই নামগুলো এখান থেকে ফার্স্ট অফ অল কেটে নিচ্ছি। সো কাটার পর এখান থেকে আমাদেরকে একটা নোটপ্যাড ওপেন করে দিতে হবে। তোমাদের ফোনে যদি কোনো নোটপ্যাড না থেকে থাকে তাহলে প্লে স্টোর থেকে অবশ্যই একটা ইনস্টল করে নেবা। সো ইনস্টল করার পর আমি যে টেক্সটটা দেবো, এই যে টেক্সটটা, সো এইটাকে তোমাদের কপি করে তোমাদের যে নোটপ্যাডটা বললাম সেই নোটপ্যাডে এখানে পেস্ট করে দেবা। সো এখানে দেখতে পাচ্ছ পিচ্চি কুইং। সো এটার পরিবর্তে তোমাদের কিভাবে নাম সেট করবা সেটাও দেখাবো আমি। তো ফার্স্টে আমাদের যে পিচ্চি কুইং, এটাকে ফার্স্টে কপি করে নিতে হবে। আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। সো এটাকে চেপে ধরে কপি করে নিলাম। কপি করার পর জাস্ট এখানে একটু ফাঁকা দিয়ে জাস্ট আমি নিচে চলে আসবো। নিচে আসার পর এটাকে জাস্ট পেস্ট করে দেবো। সো পেস্ট করার পর যে দেখতে পাচ্ছ পিচ্চি, এটাকে আমি কাট করে নিব। ফার্স্ট অফ অল এখান থেকে কাট করে নিলাম। কাট করার পর ফোন থেকে চলে আসবো। আসার পর এখানে জাস্ট প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পর এখানে জাস্ট সার্চ করে নিব স্টাইলিশ নাম মেকার। সো এখানে চলে আসবে এই অ্যাপসটা। তো এই অ্যাপসটাকে আমাদেরকে ফার্স্ট অফ অল ইনস্টল করে নিতে হবে। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, এখান থেকে ওপেন করে দিলাম। তো ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। ফার্স্টে দেখবা এফবি স্টাইলিশ নাম মেকার। সো এটাতে ক্লিক করে দেবা। ক্লিক করার পর উপরে দেখতে পাবা, তো এখানে টেক্সট লেখার জায়গা পেয়ে যাবা। এখানে জাস্ট তোমাদের নামটা লিখে দেবা। আমি এক্সাম্পল লিখে দিচ্ছি এখানে আরিয়ান, ঠিক আছে, ARIYAN। সো আরিয়ান লেখার পর এখানে দেখতে পাচ্ছ কনভার্ট টেক্সট, তোমাদেরকে আমি মার্ক করে দেখাই। জাস্ট এই যে কনভার্ট টেক্সট, এটাতে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করা হয়ে গেলে দেখতে পাবা ডান পাশে যে কপি নামে অপশান আছে। সো কপি অপশানে ক্লিক করে এখান থেকে কপি করে নেবা। অলরেডি কপি করার পর আমাদের চলে আসতে হবে নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পর এই যে নামটা কাট করলাম সেখানে আমাদের পেস্ট করে দিতে হবে। সো তোমরা যদি চাও এই যে কুইং আছে, সো এটাকে তোমরা কাট করে জাস্ট কিং লিখে দিতে পারো। আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। সো এই যে লিখে দিলাম আমি কিং। সো তোমরাও কিন্তু তোমাদের নামটা লিখতে পারো এখানে বাংলাতে, অথবা যে কোনো কিছু লিখতে পারো। তো অবশ্যই শর্টে লিখতে হবে সেটা। তো দেখতে পাচ্ছ আমি যেহেতু লিখলাম, সো আমি আগের নামটা আমি কপি করে নিলাম। আগের নামটা কপি করার পর আমি ফেসবুক লাইটে এসে এখান থেকে জাস্ট এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করার পর লাস্টে যে নামটা দেখতে পাচ্ছ কুইং থেকে লাস্টে যে সিম্বলগুলো আছে, সো এখান থেকে কাট করে লাস্ট নামে পেস্ট করে দিলাম। সো এখন আমাদেরকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে। অবশ্যই একটা ভিপিএন তোমরা ইনস্টল করে নেবা, নাহলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এই যে ভিপিএনটা ইউজ করছি আমি, টাচ ভিপিএন, সেটা দিয়ে রাখবো, সেটা ইনস্টল করে নেবা। সো তারপর এখান থেকে আমাদের জাপান কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। অবশ্যই এখান থেকে জাপান কান্ট্রিটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পর জাস্ট এই যে কানেক্ট লেখা আছে, এই যে বড় লেখাটা দেখতে পাচ্ছ কানেক্ট, সো এটাতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে জাস্ট কানেক্টে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছ অলরেডি আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। সো আবার চলে আসতে হবে ফেসবুকে। ফেসবুকে আসার পর এই যে নাম চেঞ্জ বা রিভিউ চেঞ্জ যে লেখাটা আছে, আমাদেরকে যে গ্রিন লেখাটা, এটার উপরে আমাদেরকে টাচ করে দিতে হবে। সো দেখতে পাচ্ছ টাচ করে দিলাম। এখানে একটু লোডিং নিচ্ছে। দেখতে পাচ্ছ আমাদের নামটা কিন্তু ফেসবুক থেকে অলরেডি সেভ হয়ে যাচ্ছে। জাস্ট এখান থেকে আমাদের নিচের নামটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর এই যে পাসওয়ার্ডের একটা জায়গা, তো এখানে তোমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দেবা। এখানে অবশ্যই তোমার সঠিক পাসওয়ার্ডটা দিবা। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর এই যে সেভ চেঞ্জ, এখানে ক্লিক করে দিতে হবে। সো সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। একটু ওয়েট করবা। দেখতে পাচ্ছ আমাদের নামটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল। কোন ধরনের প্রবলেম, কোনো সমস্যা হলো না। সো আমি জাস্ট প্রোফাইলে যাব, এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেব। সো স্ক্রিনশট নেওয়ার পর জাস্ট একটা কি করব, রিফ্রেশ মেরে দেবো, ঠিক আছে।
এখানে রিফ্রেশ মেরে দেবো, দেখতে পাচ্ছ আমাদের নামটা খুবই সুন্দরভাবে কিন্তু সেভ হয়ে গেল, কোনো প্রবলেম হলো না, কোনো কিছুই হলো না, জাস্ট আমি লাইভ প্রুফভাবে তোমাদের দেখিয়ে দিলাম। সো এখন বলবো আমার যে ফেসবুক লাইটটা যেটা ইউজ করলাম আমি, সেটা তোমরা কিভাবে ডাউনলোড করবা। সো এর জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবা। সো আসার পর তোমাদেরকে কি করতে হবে সেটা দেখাই। সো এই যে প্রিন্ট অপশান তোমাদেরকে আমি মার্ক করে দেখাই, ঠিক আছে। এই যে উপরে একটা প্রিন্টেড মেসেজ নামে একটা অপশান আছে, সো এটাতে তোমরা পেস্ট করে দেবা। পেস্ট করার পরেই এখানে দেখতে পাবা এই যে ফেসবুক যে অ্যাপসটা আমি যেটা দিয়ে রেখেছি, সেটা এখান থেকে তোমরা ইজিলি ডাউনলোড করে ইউজ করতে পারবা। তো তারপরে কি করতে হবে, তোমাদের যে ভিপিএনটা তোমাদের দেখায় এখান থেকে, অনেক আগে আমি ভিপিএনটা দিয়েছিলাম তোমাদের। সো তার জন্য এখানে একটু লেট হচ্ছে, সো তোমাদেরকে আমি দেখাই, ঠিক আছে। তো এই যে ভিপিএনটা তোমাদের লাগবে, এই যে টাচ ভিপিএনটা, এই ভিপিএনটা তোমরা ডাউনলোড করে নেবা। অথবা তোমরা চাইলে অন্য কোনো ভিপিএন ইউজ করতে পারো, পাওয়ার ভিপিএন আছে, আর অনেক ভিপিএন আছে, সেগুলো ইউজ করতে পারো। কিন্তু তোমাদেরকে একটাই কথা বলবো, জাপান কান্ট্রিটা সিলেক্ট করে তোমরা ভিপিএনটা ইউজ করবা। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা। তো এত সুন্দর একটা ভিডিওর জন্য একটা লাইক করাই যায়। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।